হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ ভিডিওস। তো আজকে আবার বিয়ের আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি। তো গাইস, আজকে মেনলি হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, মানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে বা আমন্ত্রণ দেওয়া হয়েছে, ওইটা অনুযায়ী আজকে রান্নাবান্না চলতেছে। সবাই আসবে খেতে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আর এখানে সকালবেলা উঠে আমি দেখতেছিলাম যে আমার সব দিদারা মাসিরা বসে বসে মাছ কাটতেছিল, আর ওই সাইডে রান্নাবান্নাও শুরু হয়ে গেছিল। আর এইখানে আমি চৈত্রী অনুর সাথে একটু মজা নিতেছিলাম, কারণ বক্স চালু করা ছিল সকালবেলা থেকেই, ওরা নাচানাচি করতেছিল। আর এইদিকে আমি একটু রোদ পোহাইতেছিলাম বসে বসে, কারণ শীত আজকে একটু বেশি পড়ছিল ওই দিন। আর এইখানে মাসি দেখাচ্ছিল কোন জায়গায় দই রাখবে, আর ওই ঘরটার মধ্যে হচ্ছে বড় বড় কড়ই বা ড্যাগের মধ্যে যে রান্না বান্না করা হচ্ছিল ওগুলো রাখা হচ্ছিল, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টলি যদি কোনো বাচ্চার গায়ের উপর পড়ে যায় বা বাচ্চা ওইটার উপর লেগে যায়, সো একটা দুর্ঘটনা ঘটবে। আর এইখানে আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম, আর দিদি ওইখানে রেডি হয়ে গেছিল। আর শীতটা অতিরিক্ত ছিল গাইস। আর এখানে আমার মামারা হচ্ছে রান্না বান্না করতেছিল। এখানে আমি আমার দিদাকে দেখাচ্ছিলাম। দিদাও হচ্ছে কাজ, মানে দিদাদের আজকে এত কাজ ছিল, মামাদের এত কাজ ছিল, মানে বলতে গেলে সবাই আজকের দিনটা অনেক বিজি ছিল। আর এখানে সবাই খেতেও বসে গেছিল। তো গাইস, এখানে আমি আমার বাবাকে দেখাচ্ছিলাম, কারণ বাবাকে এই বিয়ের ভিডিওর মধ্যে একটা তো ভালো মতো প্রপারলি আপনাদের দেখাই নাই, সো এর জন্য মামাকে মানে বাবাকে দেখাচ্ছিলাম। আর এইখানে হচ্ছে আমাদের ঘরে রিলেটিভ এসে ভরে গেছিল। আমার মার মামাতো বোন, পিসাতো বোন, তারপর আমার যারা মাসি লাগে, মেশো লাগে, তারপর মার দিদা, সবাই আসছিল যাদের আমরা চিনতাম না। আর এই মানে বিয়ের জন্য হচ্ছে তাদের সবার সাথে পরিচিত হয়ে গেছিলাম। আর এইখানে আমাদের মাসিদের দলরা খেতে বসে গেছিল আমাদের রেখেই। তারা ভাবছিল আমরা তাদের ছাড়া খেয়ে ফেলছি, বাট তারা জানতো না যে আমরা খাই নাই। সো তারা যেহেতু বসে গেছিল তারপর আর উঠাই নাই, আর আমরাও আর বসার মতো কোনো প্লেস পাই নাই। আমি তো ভিডিও করতেছিলাম। এইখানে হচ্ছে এক একজন এসে মামাকে আশীর্বাদ করছিল আর হচ্ছে গিফট দিয়ে যাচ্ছিল। আর এইখানে আমার মামারা হচ্ছে সার্ভ করতেছিল সবাইকে। আর এইখানে আমার মাসিরা তো হাসাহাসি করতেছিল খেতে বসে। আর এখানে যেহেতু বসে গেছিল আমাদের রেখে, তোকে বলতেছিলাম এটা কি ঠিক হয়েছে বলো, আমাদের রেখে তুমি খেতে বসে গেছো। তো আমার মাসিরা এত মজা করতেছিল, মানে সবাই এক একজন করে পোজ দিতেছিল মাছ খাওয়া নিয়ে। আর এইখানে আমার মামার অফিস থেকে হচ্ছে একজন কলিগ আসছিল, আরো অনেকজনের আসার কথা ছিল, বাট তাদের হচ্ছে কাজ করে যায়, এর জন্য হচ্ছে তারা আসতে পারে না, একজন আসছিল। আর এইখানে তারপর ফাইনালি আমরা খেয়ে, মামা মানে দিদারা খেয়ে তারপর আমরা যাচ্ছি জল ভরতে, যেইটা হচ্ছে সকালবেলা করার কথা, কিন্তু এটা এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর যেই ব্যান্ড পার্টি আসার কথা, ওরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, ততক্ষণে মানুষজন খেতে বসে গেছিল। তো তার জন্য আর কি পরে আর জল ভরতে যাওয়া হয় নাই। আর তারপর তো এত সন্ধ্যা হয়ে গেছিল, আপনারা দেখাচ্ছিলাম যে সূর্য ডুবে গেছিল। আর সূর্য ডুবুক আর সন্ধ্যা হোক যাই হোক, আমাদের মজার তো কোনো খামতি ছিল না। তো আমরা সন্ধ্যাবেলা এতটা এনজয় করে যাচ্ছিলাম সব দিদারা মিলে। তো সামনে থেকে একদম ভিডিও করতেছিলাম যে সবাই কি সুন্দর নাচতেছিল। এখানে ভূমি একটা কলসি নিয়ে নিয়েছিল মানে কোমরে। আর এখানে আমি, জিতু দিদি, আমার সব মাসিরা, সব দিদারা মিলে এত মজা করতেছিলাম আর এত নাচতেছিলাম বলার বাহিরে। তো এইখানে হচ্ছে আমরা নাচানাচি করতেছিলাম। তো রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল, তারপর আমাদের নাচার কোনো অফ ছিল না, মানে আমরা যে স্টপ করবো আমরা অলওয়েজই মানে নাচানাচি করতেছিলাম, মিউজিক চলতেছিল, আমরা নাচতেছিলাম। আর এইখানে এক মামার কোলে অনু ছিল, আর চৈত্রী তো মাসিদের কোলে, দিদাদের কোলে, সবার কোলে ঘুরতেছিল। তারপর ও হচ্ছে ঘুমাই যায় যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চলে আসছিলাম। তো তারপরও আর মেন রোডের এখানে অনেক বেশি হচ্ছে গাড়ি ঘোড়া চলে, তো এর জন্য আর কি আমাদের একটু সাইড হয়ে নাচানাচি করতেছিল, মানে দুই সাইডে লোকজন। তো আপনারা দেখেন আমার সব দিদিরা কতটা মজা করছে এখানে। আর আমি এখন ভয়েস ওভার দিয়ে আমি নিজেও ভাবতেছি যে কতটা মজা করছিলাম ওই দিনগুলাতে। তো এখানে আমরা ফাইনালি চলে আসছি। এখানে বরণডালা ছিল আমার এক দিদার হাতে, তারপর কলসি, যে কলসি হচ্ছে যে কলসিতে করে আর কি জল নেওয়া হবে। তো সবাই এত মজা করতেছিল, আনন্দ করতেছিল।
তো এখানে একজন ঢুকতেছিল, এক এক মাসে এক এক রিয়াকশন দিতেছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এইখানে ফাইনালি আমরা চলে আসছি স্কুলে। আর স্কুলের সামনে একটা ঘাট আছে যেটার মধ্যে অনেক সুন্দর জল, মানে পরিষ্কার জল। তো ওখান থেকে আজকে জল নেওয়া হবে। আর এখানে এসেও আমার দিদারা যেই নাচানাচি করতেছিল, ইভেন কি আমরাও নাচানাচি করতেছিলাম। দিদারা বলছিল তোমরা কেন স্টপ যাবা, তো এখানে আমরাও নাচানাচি করতেছিলাম। আমি তো ক্যামেরা অফ করে নাচছিলাম, কারণ আমি তো ক্যামেরায় ভিডিও করতেছিলাম, তো আমার নাচটা কেউ উঠাই নাই। তো এই যে হচ্ছে বরণডালা। আর এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে পুকুরটা কতটা সুন্দর, কতটা বড়। তো এই যে দেখে নেন। আর এখানে প্রথমেই সব আমার ছোট ছোট মামা যারা আছে সবাই নেমে গেছিল। এখানে আবির মামা চৈত্রে কিনে নামছিল। তারপর আমি বলেছিলাম যে মামা দেখো, সাবধানে রেখো ওকে, ও তো আর সাঁতার জানে না, ছোট পিচ্ছি মানুষ। তারপর আমি নিচে যাই এবং কি কি করে রিচুয়ালস ওইটা আপনারা দেখাচ্ছিলাম। আর আমিও এত বড় হয়ে এখন পর্যন্ত সাঁতার জানি না। আমার মধ্যে কে আপনারা সাঁতার জানেন না অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে প্রথমেই দিদারা হচ্ছে গঙ্গা আহ্বান করার জন্য আর কি প্রথমেই হচ্ছে বরণডালা সাজাচ্ছিল। তারপর কচুরি পাড়ার মধ্যে সিঁদুরের টিকা লাগায়, আর তারপর সরিষার তেল দেয়, আর অনেক কিছু করে যেটা আমি বুঝি নাই, বাট তাও যা যা আমি দেখছি ওইটা আপনাদের সাথে একটু এক্সপ্লেন করে বলতে চাচ্ছি। আর এখানে দেন হচ্ছে জল নেয় কলসিতে, আর তারপর আমরা আবার ব্যাক করি। আর হচ্ছে 5 রকমের ফলও দেয়, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এইগুলো না আর অনেক কিছুই নেই, যেমন 5 পাতাওয়ালা আম পাতা, পান, সুপারি, আর অনেক কিছু যেগুলোর নাম আমি জানতাম না গাইস। কি তো তারপর এখানে হচ্ছে গঙ্গা জলটা সবাইকে ছিটানো হয়, অ্যান্ড দেন হচ্ছে পানি কলসিতে ভরা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ভাবতেছিলাম যে চলো নিজে যাবো, তো সাজাগুজের তো একটা ব্যাপার আছে, কতক্ষণে কি করব। আর সব থেকে হ্যাপির একটা নিউজ হচ্ছে আমরা সব মাসিরা মিলে চলনে যাব। আর হচ্ছে এমনিতেও হচ্ছে মাসিরা যাইতে পারতো না, কারণ তাদের কোনো জায়গায় নেওয়াই হয় না চলনে। এই ফার্স্ট টাইম মাসিরা আমাদের সাথে চলনে যাবে। আর আমরা অনেক বেশি হ্যাপি, কারণ আমি আর আমার দিদি শুধু গেলে কোনো মজাই করতে পারতাম না আমাদের সব মাসিরা না গেলে। এইখানে আমরা ব্যাক করতেছি, দেখতেই পাচ্ছেন জল নিয়ে। তারপর আর কিছুই না, আমি তেমন ভিডিও দেখাতে পারিনি যে মামাকে স্নান করানো হয় বা ওইরকম, কারণ তখন আমি চলে গেছিলাম সাজতে। আর যাওয়ার সময় আমরা অনেক বেশি মজা করি, আপনাদের দেখাচ্ছিলাম। আর এইদিকে আমি ভিডিও করতে করতে জঙ্গলের মধ্যে পড়ে যেতেছিলাম, তখন দিদি আমাকে ধরছিল। আর এইদিকে আসার পর দেখছি আমার অর্ধেক মাসিদেরই সাজাগোজা কমপ্লিট। দেখেন মিকিও রেডি হয়ে গেছিল। আর আমরা আসার পর আমার দিদারা নাচানাচি করতেছিল। এইখানে মামা তখন বের হইতেছিল স্নান করাবে এর জন্য। তো এটা দেখতে থাকেন, নীলে ছিল মামার কোলে। একদম ঠাড়াইয়া। তো তারপর মামা আসার পরে নমদে আর কি বসে, কোন সাইড হয়ে জানি বসতে হয়, তো ওই সাইড হয়ে মামা বসে। তারপর হচ্ছে মগজ নামে কি জানি বাটা হয়, অনেক কিছুই হলুদ বাটা হয়। তারপর ওইগুলো মামাকে হচ্ছে গায়ে হাত পায়ে লাগানোর পরে স্নান করানো হয়। তারপর মামা রেডি হয়, অ্যান্ড দেন আমরা হচ্ছে সবাই মিলে চলনে যাই। আর এইখানে সবাই মিলে তো নাচানাচি করতেছিল আমার দিদারা, আর আমার সব মাসিরা তখন চলে গেছিল রেডি হওয়ার জন্য। আমি আর আমার দিদি বসেছিলাম, আমি তো ভিডিও করতেছিলাম। তার কিছুক্ষণ পরে আমি চলে যাই, রেডি হয়ে যাই। আর আপনাদের মামার স্নান করার ভিডিওটা আপনারা দেখাতে পারি না, কারণ আমি তখন রেডি হতে চলে গেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো থাকে
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এবং আমরা যে চলনে যাই বা বিয়ের ব্লগ ওইটা আমি আলাদাভাবে পোস্ট করব, এটা হচ্ছে এখানে অ্যাড করছি না। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। আর ভিডিওগুলো এড করে আসছে এর জন্য সরি।